মুনাফিক কাকে বলে? এক জবানে ইসলাম নিয়ে দুই রকমের কথা বলার নাম, কথা বলেন ঠিক কিনা? এক জবানে দুই প্রকারের কথা বলে তাকে কি বলে? আরো জোরে বলেন। মুনাফিক জান্নাতে না জাহান্নামে? এটা আমার দলিল না খোদার দলিল? আল্লাহ তোমার দরবারে জানতে চাই, মুনাফিক হলো সে তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ, ও এলাকার মানুষ, ও জুয়ারার মানুষ, এলাকার মানুষ, সাতবাড়িয়ার মানুষ, বাড়িসাড়ের মানুষ, চন্দনাইশের মানুষ, মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মা, সাম্মা, আরি, ডুমুসার, তারা মুনাফিক নয়। তারাই হলো মুনাফিক। তাদেরকে বলা হয় যাদের মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, হাতের মধ্যে কোরআন আছে, জবানের মধ্যে কলেমার দাওয়াত আছে, কিন্তু ইসলামী বেশভূষা সবকিছু আছে, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ এবং রসুলের শানে বিদ্বেষ পালন করে, আল্লাহ এবং রসুল কষ্ট পায় এমন কথা মুখে উচ্চারণ করে বইয়ের মধ্যে লিখে দেয়। হেজিদের মতো নামাজ আদায় করার পর আওলাদ রসুলকে জবাই করার আশা অন্তরে লালন করে যারা নামাজ আদায় করে তাদেরকে মুনাফিক বলা হয়, ঠিক কিনা বলে? তাদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন। মুনাফিকের জায়গা কোন জায়গায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিম্নস্থলে। জাহান্নামের, আরো ধরুন, জাহান্নামের নিম্নস্থলের মধ্যে মুনাফিকের জায়গা। হুজুর মুনাফিক কারা? ইয়াজিদি যারা, তারাই হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আজকের মাহফিল থেকে সত্যটা যাচাই করে নিয়ে যাবেন কারবালার জমিনে। ইমামে হুসাইন ময়দানে কারবালার জমিনে মাত্র 82 জন মানুষ সঙ্গে ছিলেন, আর 22,000 এজিদ বাহিনী। কয় হাজার? আরো জোরেন। 22,000 এজিদ বাহিনী। তারা হিন্দু না বৌদ্ধ না মুসলমান? তারা খ্রিস্টান না মুসলমান? তারা ইহুদি না মুসলমান? আরো জোরে বলেন না। ইয়াজিদ বাহিনী তারা কি ছিল? 22,000 ইয়াজিদি মুসলমানের সামনে ইমামে হুসাইন দাঁড়াইয়া সবাই যখন শহীদ হয়ে গিয়েছিলেন, জুলজুলের মধ্যে দাঁড়ায় ইমাম হুসেন শেষ একটা ভাষণ দিয়েছিলেন। ইমামে হুসেনের শেষ ভাষণ কি ভাষণ? আরো জোরে বলেন কি ভাষণ? জীবনে শুনছেন কিনা জানি না, আজকে আমার থেকে শুনে নেন। ইমামে হুসেন ময়দানে কারবালায় দাঁড়ায়া বলে, এই ইয়াজিদ বাহিনীরা, আলম তাসমাউ, এই ইয়াজিদ বাহিনী তোমরা কি শুনতে পাচ্ছ? আলম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমু। ও 22,000 ইয়াজিদ বাহিনী, তোমাদের ভিতরে আলাইসা ফিকুম মুসলিমু, একজনও কি মুসলমান আসনি? কয় হাজার? 22,000 এজিদ বাহিনী, তোমাদের ভিতরে কোন মুসলমান আসনি? আমাকে একটু সাহায্য করো। 22,000 তারা কারা? 22,000 তারা কারা? হুসাইন এজিদের ভিতর থেকে হুসাইন মুসলমান খুঁজে। তার মানে ইমামে হুসাইনের নজরে 22,000 এজিদ বাহিনীর ভিতরে একজন মুসলমানও নাই, সব মুনাফিক। ঠিক কিনা বলে? ও বন্ধু, এই জন্য রাসূল বলেছে আমার উম্মত 73টা দল হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। তার মানে আমার নবীর রহমতের নজরে উম্মতের 72 73-এর ভিতরে 72 কাতার মুনাফিক মুসলমান, এক কাতার জান্নাতি মুসলমান। ইমামে হুসাইনের নজরও এক কাতার হলো মাত্র 82 জন জান্নাতি মুসলমান, 22,000 এজিদি মুনাফিক মুসলমান। ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে মানুষ মুসলমানের দল দেখবেন, ঈমানদার খুঁজে বের করবে সুন্নিরা।
72,000-এর 22,000-এর ভিতরে ইমানদার একটাও, কিন্তু মুসলমান ঠিকই আছে। মুসলমান এখন আমাদের দেশে এমন মুসলমান বের হয়েছে, আবেগের মধ্যে ভরি, কোন জায়গায় ইন্নালিল্লাহ বলবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবে, এইটাও জানে না। কথা কন না কেন? হ্যাঁ, ধর্মের ভিতরে ইসলামের জন্য মানবতা এক জিনিস, ইসলাম ধর্ম আর এক জিনিস। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। মুনাফিকের কথা বলতে চাচ্ছিলাম। আমি কে কাউকে গালি দিয়েছি? তারপরেও দেখবেন কালকে সকালবেলা নুরু বাংলা বয়ানি গাল দিয়ে দিতে। এর নাম দোনা নেই, এদের জন্য 14 গোষ্ঠীর গাই। এই নাম দোনা নেই গাই, নাম দোনা। এই নুরু বাংলা বয়ানি নাম মানি, ওদের গা জ্বালালি মলম আরম্ভ হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন। শুনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি, শুনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে আসে ঈমান তোমার আসে। শুনো সুন্নি মুসলমান জাগো সুন, আরে শুনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে, ময়দান আসেনি ঈমান তোমার আসে। শুনো নবীর আশিক যারা, আরে নবীর দামান দর তারা, শুনো নবীর আশিক, আরে সুন্নির দামান দর তারা, মরতে হলে মরব মোরা, মরতে দেব না ঈমান। শুনো সুন্নি আন জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে আসেনি ঈমান তোমার। তাহলে ইয়াজিদ বাহিনী তারা কি ছিল? কথা বলে না, কি ছিল? এই ইয়াজিদ বাহিনী মুনাফিকের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে কি নাই? পৃথিবীর জমিনে আছে কি নাই? যে উত্তরসূরি ইয়াজিদ বাহিনী যারা মুনাফিকি করেছিল, তাদের উত্তরসূরিরাই আজকে হুসাইনের বিরুদ্ধে কথা বলে, সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলে, ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদকে খলিফা বলে, আল্লাহর নবীর শানে বিরোধিতা করে। ওই ইয়াজিদের প্রেতাত্মা উত্তরসূরি যার সন্তান যারা, তারা ঠিক কিনা বলে? এদিন আর একটা ফেসবুকে দেখলাম, আমাদের একটা ছেলে কওমি অঙ্গনের এক মৌলবী, ছোট বাচ্চা, তার নাম জানে কি, জুবাইর আহমদ তাশরিফ, সে একটা গজল লেখছে, গজল গাইছে, লেখছে না গাইছে আমাদের গজল। তারা কাবেরারা বলতেছে এগুলি কেন গাইলে, এখানে শিরিক লুকাইতে আছে, কেটে দাও। সে লাইভে এসে বলতেছে আমি 40,000 টাকা খরচ করে গজলটা বানাইলাম, আমার আকাবের বলছে তাই আমি এগুলি কেটে দিলাম। গজলটা কি? ফাতেমার নয়ন মনি হযরত আলীর, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসাইন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার আওলাদে রাসূল শহীদ হবেন, হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দানে, ইমাম গজলটা গাইছে না? আরেক মৌলবী
বলছে কাটি দিয়েছেন আমাদের বিশিষ্ট আলেমে দিন সুন্নিয়তের অহংকার আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি। উনি বললেন তাশরিফ তুমি এই গজল কেটে দিয়েছ, এই গজলে কোনো শিরিক নাই, বেদাত নাই, এখানের মধ্যে কুফরি কোনো কথা নাই। কেউ যদি বলতে পারে কুফুরি আমার সামনে বসতে বলে আমি পানির মতো বুঝাইয়া দিব। এই কথাটা বলার সাথে সাথে তাদের গ্রুপের আরেক কওমি মৌলবী দাঁড়াইয়া গেলেন। উনি বলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ওনার নাম কি? রিজওয়ানুল হক রফিকি নাকি? কথা বলে না কেন? রিজওয়ান রফিকি। উনি বললেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। উনি আইসে কুফরি বর্ণনা দিচ্ছেন কি মা ফাতেমাকে মা ফাতেমা বলা যাবে না। কারণ কি বলে মা ফাতেমাকে শিয়ারা মা ফাতেমা বলছে, এই জন্য এটা বলা যাবে না। আর একটা কথা, কারবালার কথা রসুল কেমনে জানলেন? এখানে দোষ ধরে নাউজুবিল্লাহ বলেন না। না, আমার কথা হলো রিজওয়ান রফিকি সাহেব মা ফাতেমাকে মা ফাতেমা বলেছে, তুমি দোষ খুঁজে পাচ্ছ, কিন্তু এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেছে। সরমুনার পিসহ বাংলাদেশে অনেক কুলাঙ্গারেরা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেছে। তোমার নজরের মধ্যে দোষ ধরা পড়ে নাই, ফাতেমাকে মা বলেতে তোমার দোষ ধরা পড়েছে। বুঝা যায় তুমি এজিদের উত্তরসূরি সন্তান, তাই তোমার কাছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বললে ভালো লাগে, প্রতিবাদ করো না। ফাতেমাকে মা বললে তোমাদের শরীরে আগুন জ্বলে, কারণ তোমরা হুসাইনের বিরোধী, তোমরা হুসাইন বিরোধী এজিদি মুসলমান। তোমরা ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এজিদি মুসলমান। কি মুসলমান? এজিদের সামনে বলে এজিদের দোষ নাই, বলে এজিদের কি দোষ নাই? ইমামে হুসাইনের মাথা মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে দাঁতের মধ্যে ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়ে গুতাইয়া